আছে এখানে এখানে কোথায় আছে উত্তর এখানে নেই প্রশ্নগুলো এখানে আছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মাসআলাগুলো বলবো তো ভালো করে বুঝবেন আমি শুধু বলবো এটা না আমি পাঁচটা বলবো আপনাদের থেকে আবার পাঁচটা আমার কাছে শুনবো পারবেন ইনশাআল্লাহ আপনারা যদি 40টি মাসআলা মনে করতে পারেন আপনার মাসআলা সম্পর্কে ভাবে চলে যাবেন একবারে সারা জীবন মনে করে রাখতে পারেন তাহলে দরকার করবে না এই মাসআলাগুলো এখানে ইনশাআল্লাহ ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে প্রায় 40টি মতো মাসআলা প্রথম নম্বর মাসআলা যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি দেয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সাআ ওয়ালা বিদাহি ওয়ালা ইয়ারাবানা মুসাল্লালা যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়েছে ওয়ালা বিদাহি কিন্তু সে কুরবানি দেয়নি ওয়ালা ইয়ারাবানা মুসাল্লালা সে যেন ঈদগাহের মাঠে নামাজ পড়তে না আসে কি বলেছেন ওই বিমান ব্যক্তি যেন যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে যদি কুরবানি না যায় সে যেন ঈদগাহের ময়দানে নামাজ পড়তে না যায় এক নম্বর দ্বিতীয় নম্বর কুরবানি কার উপর ওয়াজিব কুরবানি কার উপর ওয়াজিব সুস্থ যার মস্তিষ্ক ভালো আছে যার নেশাব পরিমাণ মাল রয়েছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে এমন অবস্থা সারা বছর তার নেশাব পরিমাণ সম্পদ নেই কিন্তু 10 জিলহজ 11 জিলহজ এবং 12 জিলহজ এর মাগরিবের আগ পর্যন্ত এই 3 দিনের মধ্যে সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব মনে করেন সারা বছর তার কাছে টাকা পয়সা ছিল না কিন্তু এই দিনের কথা বললাম 10, 11, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত যদি তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব এবং 3 নম্বর নিসাব কতটুকু হয় কতটুকু নিসাব থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হবে স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা কতটুকু 7.5 তোলা স্বর্ণের ক্ষেত্রে হ্যাঁ আর রূপার ক্ষেত্রে হচ্ছে 52.5 তোলা এখন রূপার দাম পড়া পুরোপুরি জানা নাই 1000 টাকা বলে যাবে আর যদি ওপরে 1000 টাকা করে হয় তাহলে 52 তোলা রূপায় তাহলে 52,000 টাকা মান যদি তার কাছে 52,000 টাকা 1000 টাকা হিসাব করলাম যদি 1000 টাকা করে হয় রূপায় তাহলে 52 তোলায় 52,000 টাকা কি বুঝলেন 52,000 টাকা যদি থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব অথবা অনেক বিভিন্ন জায়গায় পাওয়া যায় 25,000 টাকা এখন দাম সঠিকভাবে জানি না 25,000 টাকা থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব অথবা 52,000 টাকা বুঝতে পারছেন আমি যে হিসাবটা করে এটা বলতে হবে এখন 4 নম্বর প্রশ্ন নাবালক শিশু এবং পাগল জ্ঞানহীন যার মাথা ঠিক নাই মস্তিষ্ক ঠিক নাই কিন্তু তার নেশাব পরিমাণ সম্পদ রয়েছে বুঝলেন আমার কথা পাগল মাথার মস্তিষ্ক ঠিক নাই কিন্তু তার নেশাব পরিমাণ মালের মালিক সেই নেশাব পরিমাণ সম্পত্তি তার রয়েছে এমন মানুষ আছে না যার মাথার সমস্যা পাগল কিন্তু তার দেখাশোনা করে না সে অনেক বড় তার দেখাশোনা করে কিন্তু তার উপর নেশাব পরিমাণ মালের মালিকও আছে কিন্তু ওই পাগল ব্যক্তি নাবালক শিশু যার উপর ধন সম্পদ আছে নেশাব পরিমাণ তার উপর কুরবানি ওয়াজিব নয় বুঝতে পারছেন কি বুঝলেন নাবালক শিশু যার নেশাব পরিমাণ সম্পদ আছে কিন্তু সে তার সুস্থ ঠিক না রাখার কারণে সে নাবালক হওয়ার কারণে পাগল হওয়ার কারণে তার উপর কুরবানি ওয়াজিব নয় 5 নম্বর নাবালকের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি প্রশ্নটি নাবালকের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা উত্তর হলো নাবালকের পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে কিন্তু কুরবানি দেওয়া ওয়াজিব নয় দিলে হবে সমস্যা নেই কিন্তু মুস্তাহাব কি মুস্তাহাব 6 নম্বর গরিব ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা গরিব ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়
এবং সে যদি তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব নয় এবং শুধু নিয়ম করে একটা গরু কিনে কষ্ট করে যে আমি এই গরু কিনলাম কোরবানি দেওয়া নিয়ে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এবং সে যদি বলে আমি কোরবানি দিব না, তাহলে হবে না, তাকে এই গরুটি পশুটি কোরবানি দিতে হবে, কারণ তার উপর ওয়াজিব ছিল না, সে নিজে কিনে নিয়ে ওয়াজিব বানায় নিয়েছে। এবং যদি সে কিনে তাহলে তাকে কোরবানিটা জবাই করতে হবে, মানে কোরবানি দিতে হবে গরিব ব্যক্তিকে। এমন ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু সে কুরবানি দেয়নি, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, সূর্য অস্তের আগ পর্যন্ত তার উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু সে কুরবানি দেয়নি। এখন তার করণীয় কি? তার করণীয় হলো কুরবানি পরে অথবা 10 এবং 12 কুরবানি দিতে পারবে, তারপর কুরবানি কি ছিল? ওয়াজিব ছিল। তার কারণে হলো সে একটা খাসি বা ছাগল পরিমাণ টাকা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করবে। কি করবে? সদকা করবে। এখন আসে পশু কিনেছে, ওর উপর কুরবানি ওয়াজিব ছিল, পশু কিনেছে 10, 11, 12 তারিখ এর মধ্যে সে পশুটি জবাই করেনি, অর্থাৎ কি কুরবানি করেনি। এখন সে কি করবে? প্রশ্ন বুঝতে পারছেন? ওর উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্যোদয় অস্তের আগ পর্যন্ত সে কুরবানি দেয়নি। এখন তার করণীয় হলো ওই জীবিত পশুটি পুরোটাই সদকা করে দিতে হবে। কি করতে হবে? সদকা করে দিতে হবে। এখন অনেকে আছে হয়তো জানে না কুরবানি যে 3 দিন শেষ হওয়ার পরে 4 দিনের বেলায় গিয়ে সে পশুটি জবাই করে ফেলেছে। এখন তো জবাই করে ফেলেছে, এমন কারণে কি? তার কারণে হলো যে পশুটি জবাই করেছে, যতটুকু বস্তু হয়েছে ততটুকু আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিয়েছে। এখন আরেকটা প্রশ্ন আসে, সে মনে করে একটা গরু কিনেছে 40,000 টাকা দিয়ে, কিন্তু গরুটি জবাই করার পর তার গোশত হয়েছে 38,000 টাকা। কয় হাজার? 38,000 টাকা। এখন তাকে হিসাব করতে হবে 40,000 টাকা হয় না। এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে ওই 2,000 টাকা দিয়ে 40,000 টাকা পুরোটাই সদকা করে দিবে। বুঝলেন? তাহলে 38,000 টাকা গোশত এবং আরো 2,000 টাকা দিয়ে পুরোটাই সদকা করে দিবে। এখন আসে 9 নম্বর, যে এলাকায় জুমার নামাজ, ঈদের নামাজ নয়, সেই স্থানে কুরবানি ঈদের নামাজের আগে কি পশু জবাই করতে পারবে? এমন অনেক এলাকা আছে যে এলাকায় এই জুমার নামাজ ওয়াজিব নয়। আপনারা হয়তো দেখেন, কিন্তু অনেক এলাকা আছে, আমরা কোরআন হাদিসে পাওয়া গেছে। এমন এলাকা আছে যে এলাকায় জুমার নামাজ ওয়াজিব নয় এবং কি ঈদের নামাজও ওয়াজিব নয়। ওই এলাকায় যদি নামাজের আগে পশু জবাই করতে চায়, কুরবানি করতে চায়, তাহলে করতে পারবে। কিন্তু আমাদের যে এলাকায়, আমাদের এক এলাকায় তো জুমার নামাজ ওয়াজিব, তাই কিনা? ঈদের নামাজ ওয়াজিব, ঠিক কিনা? আমাদের এলাকায় যেহেতু ঈদের নামাজ ওয়াজিব, জুমার নামাজ ওয়াজিব, এই ক্ষেত্রে আমরা ঈদের নামাজের পূর্বে গরু জবাই করতে পারবো না। আমাদের ক্ষেত্রে কি করতে হবে? নামাজ পড়ে এসে গরু জবাই করতে হবে। এই কারণে বলা হয়েছে যে এই কুরবানি ঈদুল আযহার নামাজটি সকাল সকাল আদায় করা, কি করা? সময় বেশি দেরি না করা। অনেক জায়গায় দেখা যায় অনেক বড় বড় মানুষ থাকে, এই কথা ওই কথা বলতে বলতে সময় অনেক দেরি হয়ে যায়, কিন্তু এই কুরবানি যে ঈদুল আযহার যে নামাজটা, এটা তাড়াতাড়ি আগে আদায় করা। এবং 10 নম্বর প্রশ্ন, এতে কুরবানি করা যাবে কি? এতে কি কুরবানি করা যাবে? অনেকেই বলে যে এতে একবারে কুরবানি করা যাবে না, কিন্তু এতে কুরবানি করা যাবে, কিন্তু দিনে কুরবানি করা। 10 জিলহজ দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন। 11 জিলহজ দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন। 12 জিলহজ দিনে করতে পারবেন, রাতে মাগরিবের পরে সূর্য অস্তের রোজা করতে পারবেন না। কিন্তু অনেক হাদিসের মধ্যে পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায় যে এতে কুরবানি এটা অর্থাৎ মাকরুহ বলা হয়েছে। উত্তম হলো দিনে কুরবানি করা। এখানে আমরা সবাই চেষ্টা করব দিনে কুরবানি করা, ইনশাআল্লাহ। 11 নম্বর, ধনী মানুষ গরু কিনলে, মনে করেন ধনী মানুষ একটা গরু কিনছে, ওই গরু কেনার পর তিনি গরুটি
কুরবানি আসার আগে যদি হেরে যায়, কি বললাম, এই মানুষ গরু কিনছে, যদি কুরবানি আসার আগ পর্যন্ত তার কাছে হেরে যায়, মানে গরুটা যদি হারিয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে তাকে আরেকটি পশু কিনতে হবে, করতে হবে, কিনতে হবে। এমন আসে যে গরুটি কুরবানির জন্য দেওয়ার জন্য কিনেছিল, ওই পশুটি ঈদ আসার আগে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পর ওই ধনী ব্যক্তি আবার একটা গরু কিনছে, কি কিনছে, গরু কিনছে। এখন কুরবানির দিনে আমরা কুরবানি একদিন পরে যে সময়গুলো, 3 দিন সময়, তার মধ্যে ওই হারিয়ে যাওয়া পশুটি আমার কাছে চলে আসছে। কি আসছে? ওই হারিয়ে যাওয়া পশুটি আমার পাইছে। তাহলে এখন তার কাছে কয়টা গরু হলো? 2টা গরু হলো। ওই ধনী ব্যক্তি যদি চায় পারলে একটা জবাই করতে পারে, একটা কোরবানি দিতে পারে। সে যদি চায় তাহলে 2টাও কোরবানি করতে পারে। এবার আসলে গরিব ব্যক্তির ক্ষেত্রে, গরিব ব্যক্তি যার উপর কিন্তু কোরবানি হওয়া ছিল না, কিন্তু সে অনেক কষ্ট করে একটা গরু কিনছে। ওই গরুটি কেনার পর সেই গরুটি হারিয়ে গেছে। ঠিক আছে, হারিয়ে গেছে। সে আবার কোরবানি করে আবার একটা গরু কিনছে। ওই গরুটি কেনার পর আবার যে গরুটি হারিয়ে গেছিল, ওই গরুটি চলে আসছে। এখন সে কি করবে? সে কি একটা দিবে নাকি 2টা দিবে? তো আমি বললাম ধনী ব্যক্তির ক্ষেত্রে ধনী ব্যক্তি চাইলে একটাও দিতে পারে, 2টাও দিতে পারে, কিন্তু গরিব ব্যক্তির ক্ষেত্রে ছাড় নেই। কারণ তার কাছে তো কোরবানি ওয়াজিব ছিল না, সে নিজে ওয়াজিব করে নিয়েছে। একটা হারিয়ে গেছে, আবার সে আরেকটা কিনছে। হারিয়ে গেছে, তার মাপ হয়ে গেছিল, কিন্তু আবার সে আরেকটা কিনছে। এই কারণে তাকে 2টাই কোরবানি, 2টাই পশু কোরবানি দিতে হবে। কি করতে হবে? 2টাই কোরবানি দিতে হবে। ধনী ব্যক্তির ক্ষেত্রে সে চাইলে একটা দিতে পারে, চাইলে 2টা দিতে পারে। 12 নম্বর, কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া যায়? বলেন আমার সাথে। বলেন, গরু, ভেড়া, ডুঙ্গা, ছাগল। গরু, ভেড়া, ডুঙ্গা, ছাগল। এখন আসলে 13 নম্বর, নর নারী। অনেকে বলে নারী পশু দ্বারা মনে হয় কোরবানি করা দেওয়া যাবে না, যেটা ভুল কথা। নারী পশু দ্বারা কোরবানি করা যাবে। আমি যে বললাম উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এই পশুর মধ্যে নারী পশু কোরবানি দেওয়া যাবে। 14 নম্বর আসে। এখন আমরা তো পশুগুলো জবাই করবো, এক্ষেত্রে পশুদের বয়স জানা দরকার আছে না? 14 নম্বরে পশুর বয়স কতটুকু হতে হবে? আমার সঙ্গে বলতে সকলে ইনশাআল্লাহ। উট 5 বছর। উট কত? 5 বছর। উট 5 বছর। গরু, মহিষ 2 বছর। কত? গরু, মহিষ 2 বছর। ভেড়া, ছাগল, ডুঙ্গা 1 বছর। কয় বছর? বলেন তো আমার সঙ্গে। উট গরু, মহিষ, ভেড়া, ছাগল, ডুঙ্গা। এখন আসেন ভেড়া, ছাগল, ডুঙ্গার ক্ষেত্রে এমন এমন ছাগল রয়েছে যেগুলো একটু কয়েক মাস যাওয়ার পরে সুস্থ, মানে দেখতে মোটা তাজা লাগে, দেখে মনে হয় যে 1 বছর বয়স হয়ে গেছে। কি হয়েছে? এমন ছাগল দ্বারা কোরবানি দেওয়া যায়, দেখে মনে হচ্ছে 1 বছর হয়ে গেছে, ওই ছাগল দ্বারা কোরবানি দেওয়া যায়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সর্বনিম্ন 6 মাস হতে হবে। 6 মাস? 6 মাসের উপর যদি বুঝে যায় যে ছাগলটি 1 বছর বয়সের মতো বুঝে যাচ্ছে, স্বাস্থ্য লাগছে, উপস্থিত হয়েছে কোরবানি দেওয়া, এই ক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। এখন আসি 16 নম্বরে, কারো নিয়ত যদি গোশত দেওয়া হয় তাহলে কি কোরবানি হবে? বলেন, কোরবানি হবে? 7 জনের মধ্যে একজনের নিয়ত হয়েছে যে আমি গোশত খাওয়ানোর কোরবানি দেব, তাহলে কোরবানি হবে না। কারণ কোরবানি করতে হবে কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। নিজের তাকওয়া ঠিক রাখতে হবে। ওই একজন ব্যক্তির কারণে আপনাদের যে 6 জন থাকবেন সকলের কোরবানিটা নষ্ট হয়ে গেল। আর আমি গত সপ্তাহে যে আয়াতটা বলছিলাম, লাইয়ানা আল্লাহ লুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিনা তাকওয়া মিনকুম, কোরবানি যেগুলো দিতে হবে তাকওয়া আপনাদেরকে ঠিক রাখতে হবে, নিয়ত আপনাদেরকে ঠিক রাখতে হবে। 15 নম্বর যে আমি সাইড দিয়েছিলাম, আসলে উট এবং গরু
এদের ক্ষেত্রে কয়জন করে দিতে পারবে? বলেন, উট, গরু, মহিষ, উট, গরু, মহিষ এগুলো 7 জন করে দিতে পারবে। কয়জন? 7 জন। ভেড়া, ছাগল, দুম্বা এগুলো 1 জন। মাশাআল্লাহ। 17 নম্বরে শরীরের মধ্যে যদি কারো অংশ, কারো ভাগ যদি বেশিরভাগ হারাম হয়, বেশিরভাগ হারাম হয়, পরিপূর্ণ অংশটাই হারাম হয়, এক্ষেত্রে ওই ব্যক্তির কারণে আপনাদের যে 6 জন অথবা 3 জন অথবা 4 জন এদের কারো কোরবানি হবে না। কি বুঝলেন? কারোর মধ্যে যদি হারাম মাল বেশিরভাগ তো পরিপূর্ণ তাই যদি হারাম মাল দ্বারা হয়, হারাম উপার্জন দ্বারা হয়, এক্ষেত্রে কারো কোরবানি কবুল হবে না। এক্ষেত্রে যাদেরকে আপনারা ভাগে নেবেন ভালো করে যাচাই বাছাই করে, আপনারা জানেন কে কিরকম, ভালো করে যাচাই বাছাই করে নিয়ে তাদেরকে ভাগের মধ্যে শামিল করবেন ইনশাআল্লাহ। 18 নম্বর কুরবানির পশু কেমন হওয়া উচিত? কুরবানির পশু কেমন হওয়া উচিত? তিরমিজি শরীফের 1496 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ সবল মোটা তাজা স্বাস্থ্যবান গরু থেকে কুরবানি দিয়েছিলেন। তাই আমরা কি বুঝলাম? কুরবানি কি স্বাস্থ্যবান গরু দ্বারা কুরবানি দিতে হবে। সময় তো চলে যাচ্ছে। 19 নম্বর ঘোড়া পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে কি না? ভালো মনোযোগ দিয়ে শুনে। ঘোড়া পশু এমন পশু যার যে পশু 3 পা দিয়ে চলাফেরা করতে পারে না, একটি পা একবারে পুরোটাই নষ্ট হয়ে গেছে, আকাম হয়ে গেছে, এক পা পুরোটাই বাদ, 3টি পা আছে, ভালো মতো চলাফেরা করতে পারে না, ওই পশু দ্বারা কুরবানি করা যাবে না। তিরমিজি নম্বর 1496 নম্বর হাদিসে এটা ভালোভাবে দেওয়া আছে, আপনারা যারা দেখতে ইচ্ছে তারা দেখে নিবেন। 20 নম্বর যে পশুর দাঁত নাই অথবা এমন দাঁত আছে যে ঘাস চিবাইতে পারে না, ভালো মতো খাইতে পারে না, কোনো খাদ্য খাইতে পারে না, এই পশু দ্বারা কুরবানি করা যাবে কি? মাশাআল্লাহ, আপনারা উত্তর দিয়েছেন। যদি এমন পশু থাকে যার দাঁত নাই অথবা দাঁত কিছু আছে কিন্তু ঘাস চিবাইতে পারে না, এই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। 21 নম্বর শিং ছিল কিন্তু ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে তার মস্তিষ্কে আঘাত লাগছে, সে পাগল হয়ে গেছে, এমন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে কি? মাশাআল্লাহ। যে পশু শিং মনে করেন 3 ভাগে ভাগ করলাম, যার 3 ভাগ ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে সে পাগল হয়ে গেছে, ওই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। যে পশু মনে করেন কি বললাম যে 4 ভাগের মধ্যে 1 ভাগ ভেঙেছে, তার সব কিছু ঠিক আছে, ওই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে। এবার আসেন গরুর লেজের ক্ষেত্রে, যদি কোনো পশুর লেজ অর্ধেক অথবা অর্ধেকের বেশি যদি কাটা হয় অথবা কান অর্ধেক অথবা অর্ধেকের বেশি যদি কাটা হয়, এই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। যদি 4 ভাগের মধ্যে 1 ভাগ কাটে, মনে করেন লেজ 4 ফিট অথবা 1 ফিট কাটা, 3 ফিট ভালো, তখন ওই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে। কিন্তু অর্ধেক অথবা অর্ধেকের বেশি যদি লেজ অথবা কান কেটে যায় তাহলে কুরবানি দেওয়া যাবে না। 23 নম্বর যদি 2 চোখ খারাপ হয় অথবা 1টি চোখ যদি খারাপ হয়, এই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে কি? যাবে না। যদি কোন পশুর 1টি চোখ খারাপ হয় অথবা 2টি চোখই খারাপ, সে ভালো মতো দেখতে পারে না, এই কারণে সেই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। আচ্ছা, আমি একটু পিছিয়ে আপনাদেরকে কয়েকটি মশলা বললাম, ওগুলো করতে পারবেন? বলতে পারবেন? চেষ্টা করেন। আমি বলে আসলাম গত বুঝতে যে ধনী ব্যক্তি গরু কিনছে, তার গরুকে হারিয়ে গেছে এবং সে আরেকটি গরু কিনছে, আবার সে হারিয়ে যাওয়া গরুটি চলে আসছে, এখন সে কটি গরু জবাই করবে? মাশাআল্লাহ, সে চাইলে 2টা করতে পারে, 1টা করতে পারে। এবার আসেন ধনী ব্যক্তির ক্ষেত্রে, যার উপর কুরবানি ওয়াজিব ছিল না, সে একটি গরু কিনছে, ওই গরুটি কেনার পর হারিয়ে গেছে, আমার সে আরেকটি গরু কিনছে, ওই হারিয়ে যাওয়া গরুটি আমার ফেরত চলে আসছে, এক্ষেত্রে সে কি করবে? গরিব ব্যক্তির জন্য এটাই কুরবানি করতে হবে।
চব্বিশ নম্বর, ভালো ভালো পশু ক্রয় করছে কিন্তু কেনার পর ত্রুটি চলে আসছে। এমন ত্রুটি যেগুলো বললাম যে লেজ থেকে বেশি কাটে গেছে, অথবা কান থেকে বেশি কাটে গেছে, অথবা পা ভেঙে গেছে, যদি কেনার পর তার কোনো ত্রুটি হয়, এক্ষেত্রে সেই পশু দ্বারা কোরবানি দিতে পারবে না। এখানে দুইটা মশলা, কয়টা? এক্ষেত্রে গরিবদের জন্য আমার ছাড় আছে। যে পশু ক্রয় করছে সে যদি গরিব হয়, তাহলে লেজ কাটা অথবা গরু কেনার পর যে ত্রুটি চলে আসছে, ওই পশু দ্বারাই কোরবানি করতে পারবে। কিন্তু ধনী ব্যক্তির ক্ষেত্রে নতুন একটা ভালো পশু ক্রয় করতে হবে। 25 নম্বর, যে পশুর বাচ্চা হয় না, বন্ধা পশু, যার বাচ্চা হয় না, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে কি? ওই পশু দ্বারা কোরবানি করা যাবে। বুঝতে পারছেন? যে পশু বাচ্চা হয় না, বন্ধা পশু, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে। 26 নম্বর, পশু কেনার সময় বিক্রেতা যদি বলে আমার এই পশুটির গরুটির 2 বছর বয়স হয়ে গেছে, অথবা আপনি গেছেন কাউকে নিয়ে গেছেন, যদি সেও বলে হ্যাঁ দেখে রাখতেছে 2 বছর হয়ে গেছে, অথবা যদি বিক্রেতাই শুধু বলে যে হ্যাঁ তুমি নিয়ে যাও, আমি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি এটা 2 বছর বয়স হয়ে গেছে, ওই পশু বাসায় নিয়ে এসে কোরবানি করতে পারবেন, কোরবানি করা জায়েজ আছে। এখন যদি বিক্রেতা মিথ্যা কথা বলে তাহলে সে আল্লাহর রাস্তায় ধরা খাবে। কিন্তু আপনি তার উপর বিশ্বাস করে নিয়ে আসে কোরবানি দিতে পারবে, কোরবানি আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। 27 নম্বর, যদি কোরবানির পশু জবাই করার সময় ক্ষেত্রে দেখা যায় হুজুর একটু জবাই করে তারপর আরেকজন বসায় অথবা যে মালিক তিনিও জবাই করে, দুইজন মিলে জবাই করে, এক্ষেত্রে যে প্রথম জবাই করবে তাকেও দোয়া করতে হবে, আবার দ্বিতীয় যে ব্যক্তি জবাই করার জন্য আসবে তাকেও দোয়া করতে হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে হবে। সর্বনিম্ন বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। বুঝতে পারছেন? যদি 2 জন মিলে জবাই করে 2 জনকে দোয়া করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। 28 নম্বর, অনেক ব্যক্তি আছে যে বলে হুজুর আমরা 7 জন মিলে কোরবানি দিয়েছি, আমাদের 7 নাম বলে বলে উল্লেখ করে কোরবানি দেয়। এক্ষেত্রে আমরা করবো কি? এক্ষেত্রে আমরা বলবো যে মনে করেন 3 জন মিলে কোরবানি দিয়েছে, আব্দুর রহিম, রাকিব অথবা মিম, আমার ছিল নাম ছিল, মনে করেন 3 জন এর নাম বলবেন না, যার নামে কোরবানি দিয়েছে, এরকম করে বলবেন জি আল্লাহ এই 3 জনের পক্ষ থেকে আল্লাহ রায়ে কোরবানি দিতেছে, 3 জনের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় কোরবানি দিতেছে। 29 নম্বর, পশু কেনার পর ওই পশু দ্বারা কোনো কিছু উপার্জন